আমরা প্রধানমন্ত্রীর যে প্রত্যেকটা মাসের লাস্ট রবিবারে যে প্রধানমন্ত্রী মন কি বাত কার্যক্রম, এই মন কি বাত কার্যক্রম আমরা এই আমাদের আসামবাড়ি বিধানসভার অন্তর্গত 30 নম্বর বুথে পূর্ব তকচাইবাড়িতে আমরা কার্যক্রমটা দেখতেছি। এখানে আমাদের কার্যকর্তা প্রায় 20-30 জন মতো আমরা প্রোগ্রামটা দেখতেছি। হঠাৎ করে প্রায় 11টা 20 মিনিট নাগাদ হঠাৎ করে ত্রিপুরা মথার কিছু লোক প্রায় 40 থেকে 50 জন লোক আইয়া এখানে আমাদের প্রোগ্রামটারে ভাঙচুর করছে। প্রোগ্রামটা আমরা ওই প্রোগ্রামের মাঝেই আমাদের কার্যকর্তার প্রায় 10 থেকে 15টা বাইক ভাঙিয়ে দিছে। আর আমার গাড়ি আপনারা তো দেখছেন আমার গাড়িটা কীভাবে নষ্ট করছে, কত ড্যামেজ হয়েছে, গাড়ি সব ভাঙিয়া টুকরা টুকরা করে উল্টে দিয়ে গেছে। আর এখানে আমাদের আমরা যে জায়গাতে প্রোগ্রাম করছে ওই বাড়ির মালিক, এই বাড়ির মালিকের গাড়ি আর আমাদের কার্যকর্তা প্রায় একজনের রড দিয়া মাথার মধ্যে বাড়ি দিছে। আর 2-3 জন মতো ইয়ের মুখের মধ্যে গুলি দিয়ে মারছে, রাবার দিয়া। আর কয়েকজন আছে ইনজুর্ড। আর বাকি 2 জনের আমরা এখনও খবর পাইছি না তারা কোনখানে গেছে। তারা মনে হয় জানে বাঁচানোর লাগে বাঁচছে, এখন আমরা খবর পাইতেছি না তারা। আমি তো এখানে সবাইরই চিনে না, কয়েকজন চিনি, আমি নামও কইতে পারি না, চিনি কিন্তু শুধু মুখ চেনা আর কি। আমাদের পুলিশের কাছে একটা খবর আছে যে এখানে সুরজিৎ দেববর্মা, ওনার বাড়িতে একটা প্রোগ্রাম চলছিল মন কি বাত। ওই প্রোগ্রামে কিছু দুষ্কৃতী এসে 30-40 জনের মতো দুষ্কৃতী এসে বাড়ির সামনে কিছু বাইক ছিল যারা মন কি বাত প্রোগ্রাম দেখছিল, তাদের বাইকগুলি ড্যামেজ করেছে। আর 2টো গাড়ি ছিল ওদের ড্যামেজ করেছে, আর 3-4 জনকে আহত করেছে। তো 3-4 জনকে হসপিটালে করা হয়েছে। আর বাকি আমাদের কাছে এখন কমপ্লেন দিচ্ছে, ইনকোয়ারি করবো, এই ইনভেস্টিগেশন চলবে আর স্ট্রিক্ট অ্যাকশন করা হবে, কারণ এটাকে ছাড়া হবে না। কারণ কঠোর থেকে কঠোর দিয়ে মানে সেকশন আছে ওদের উপর লাগানো হবে। আর পুরো মানে যেটা থাকে মানে অ্যাজ পার ল অ্যাকশন নেওয়া হবে। বর্তমানে পরিস্থিতি এখন স্বাভাবিক আছে, কন্ট্রোলে আছে, তো নজর আছে পরিস্থিতি সিচুয়েশনের উপর।